ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা আলোচনা করব আমাদের সামনে রয়েছে WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সাম। তো এই এক্সামে আমাদের ঠিক কতটা স্কোর টার্গেট করা উচিত সেটা আমরা আজ আলোচনা করব কিছু কিছু পয়েন্টের মাধ্যমে। যদিও কোনো কম্পিটিটিভ এক্সামে টার্গেট স্কোর বলে কিছু হয় না, তবুও তো আমাদের কিছু স্কোর স্থির রাখা উচিত বা একটা নাম্বার স্থির করতে হবে, যেটাকে স্থির করে আমরা পড়াশোনা করব। তো এই বিষয়ে একটু প্রস অ্যান্ড কনস, কোন কোন পয়েন্টগুলো আমাদের স্কোরকে হাই করে দিতে পারে, কোন কোন পয়েন্টসগুলো আমাদের স্কোরকে লো করে দিতে পারে, এবং শেষে বলবো ওভারঅল যে আমাদের ঠিক কতটা স্কোর টার্গেট রাখা উচিত। চলো দেখা যাক যে 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 পয়েন্টগুলো আমাদের কাট অফকে বা স্কোরকে একটু কমিয়ে দিতে পারে সেই পয়েন্টগুলো প্রথমে দেখে নেব। প্রথমে কি আছে? টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস। আমরা জানি যে পরিমাণ ক্যান্ডিডেটস ফর্ম ফিল আপ করে, ঠিক সেই পরিমাণ ক্যান্ডিডেটস কিন্তু পরীক্ষার হলে উপস্থিত হয় না। প্রায় 30-35% ক্যান্ডিডেটস অ্যাবসেন্ট থাকে। সেক্ষেত্রে যত স্টুডেন্টস অ্যাবসেন্ট থাকবে, যে পার্সেন্টেজ স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকবে, তত কিন্তু স্কোর কম হওয়ার সম্ভাবনা থাকবে। নেক্সট কি আসছে? প্রিপেয়ার্ড অর সিরিয়াস ক্যান্ডিডেটস। আমরা জানি প্রত্যেকটা পরীক্ষাতে ফুললি প্রিপেয়ার্ড বা 100% সিরিয়াস ক্যান্ডিডেটসের সংখ্যা খুবই কম হয়, সেটা 10-20%। প্রত্যেক এক্সামে এমনটাই হয়। তো সেক্ষেত্রে কম্পিটিশান কিন্তু ওই 100% বা 10 lakhs 20 lakhs যে ফর্ম ফিল আপ হয়েছে সমস্ত স্টুডেন্টস বা ক্যান্ডিডেটসদের মধ্যে নয়। কম্পিটিশান ওই 10-20% স্টুডেন্টস বা অ্যাসপিরেন্টস যাই বলো না কেন তাদের মধ্যেই। সো এই পয়েন্টগুলো কিন্তু স্কোর একটু লো করার চান্স রয়েছে। নেক্সট পয়েন্ট কি আসছে? করাপশান। আমরা প্রত্যেকে জানি 2016-তে যে এক্সাম হয়েছিল সেখানে কি পরিমাণে করাপশান হয়েছিল। সো এবছর আশা করব যে সেই করাপশানটা হবে না, বা হলেও আগের মতো এত পরিমাণে হবে না। তো সেক্ষেত্রে আমাদের কাট অফটা একটু কম যেতে পারে। পরবর্তী পয়েন্ট কি? নিউলি অ্যাডেড টপিক। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট একটা, যে গত বছরের থেকে এবছর সিলেবাস স্লাইডলি চেঞ্জ। কিছু কিছু নতুন টপিক অ্যাড হয়েছে, যেমন ন্যাশনাল এডুকেশন পলিসি। সো এই যে নতুন নতুন টপিক অ্যাড হয়েছে, এগুলো কিন্তু কম্পিটিটিভ লাইনের স্টুডেন্টসদের কাছে সম্পূর্ণ অজানা। তো তাদেরকে নতুনভাবে এটা পড়াশোনা করতে হবে, নতুনভাবে রিভিশন দিতে হবে, মক টেস্ট দিতে হবে। সো এক্ষেত্রে স্কোর একটু কম যেতে পারে। এবং নেক্সট পয়েন্ট আসছে ইংলিশ উইকনেস। এটা কেমন কথা? হয়তো বেশ কিছু স্টুডেন্ট আছে জিকে, ম্যাথ, রিজনিং খুবই ভালো, অথচ ইংলিশে উইক আছে তারা। বাকি সব টপিকগুলোতে হাই স্কোর করছে, কিন্তু ইংলিশে গিয়ে নাম্বারটা কমে যাচ্ছে। এরকম কিন্তু বেশ কিছু স্টুডেন্ট আছে। সেক্ষেত্রে একটু স্কোর লো গেলেও যেতে পারে। এবং এর পরের স্লাইডে আমরা দেখব কোন কোন টপিক আমাদের স্কোরকে হাই করে দিতে পারে। দেখো বন্ধুরা, টাইম ডিউরেশন। আমরা সকলে জানি যে আমাদের গ্রুপ সিতে 1 ঘন্টা 50 মিনিট টাইম আছে, যেটা কিন্তু হিউজ টাইম। যারা স্টাফ সিলেকশন বা রেল এই সমস্ত পরীক্ষাগুলো দাও, তারা সকলেই জানো যে এটা একটা হিউজ টাইম। 1 ঘন্টা সময়ের মধ্যে আমাদেরকে 100টা কোশ্চেন করতে হয়। বা যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে পরীক্ষা দেয় তারা জানে যে কতটা কম্পিটিশান থাকে এবং কত অল্প সময়ে কত বেশি পরিমাণ কোশ্চেন করতে হয়। কিন্তু এক্ষেত্রে একটা হিউজ টাইম দেওয়া আছে। সেক্ষেত্রে কি হতে পারে যে যে সমস্ত স্টুডেন্টস একটু স্লো, তারাও একটা হিউজ পরিমাণ টাইম পেয়ে যাচ্ছে, এবং তার জন্য স্কোর একটু হাই চলে যেতে পারে। নেক্সট পয়েন্ট কি আসছে? কম্পিটিটিভনেস। বেশ কয়েক বছর এ রাজ্যে পরীক্ষার দেখা নেই। তাছাড়া রাজ্য থেকে কেন্দ্র সব ক্ষেত্রেই চাকরির যে হাহাকার, তাই প্রত্যেকটা সেক্টরের স্টুডেন্টস বা অ্যাসপিরেন্টসরা এসে একটা সেক্টরে যোগ দিচ্ছে। কেমন ব্যাপারটা?
কোনো একটা পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তো সব সেক্টরের স্টুডেন্টস অ্যাসপিরেন্টসরা এসে ফর্ম ফিল আপ করে দিল, তার জন্য পড়াশোনা শুরু করলো, তার জন্য পরীক্ষা দিচ্ছে। তো সেক্ষেত্রে কী হচ্ছে, কম্পিটিশানটা অনেকটা হাই হয়ে যাচ্ছে, স্কোরটাও হাই চলে যেতে পারে। নেক্সট আমাদের পয়েন্ট কী আসছে, যে করাপশান বা কোশ্চেন লিক। আমরা বিগত কয়েক বছর দেখছি যে কোনো একটা পরীক্ষা হলেই নেক্সট আগের দিন কিংবা পরীক্ষার কিছু মুহূর্ত আগে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে। তো এটা একটা হাই কাট অফের চান্স তৈরি করে দেয়। এছাড়া কি রয়েছে, করাপশান। 2016কে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। ওই স্মৃতি মাথায় রেখে আমরা বলতেই পারি যে এবছরও করাপশান হলেও হতে পারে। যেভাবে আমরা এসএলএসটিটাও দেখেছি কেমন হয়েছে, আমরা জানি এ রাজ্যে পরীক্ষা হওয়া মানেই একটা করাপশানের গন্ধ থাকে। তো সেটা যদি বাস্তবে আবার হয়ে থাকে, তো তাহলে স্কোর তো এমনিতেই হাই হয়ে যাবে, তো সেক্ষেত্রে কাট অফও হাই যাবে। নেক্সট আমাদের পয়েন্ট আসছে কি, শর্ট সিলেবাস। আমরা জানি যে অন্যান্য পরীক্ষার তুলনায় গ্রুপ সি বা গ্রুপ ডির সিলেবাসটা খুবই ছোট। তো সেক্ষেত্রে স্টুডেন্টসরা একটা ভালো রকমের টাইম পেয়েছে, মক টেস্ট দিয়ে দিয়ে নিজেকে প্রিপেয়ার্ড করেছে। তো তারা যথেষ্ট ভালো করবে আশা করছি পরীক্ষায়। সেক্ষেত্রে স্কোরটা একটু বেড়ে যেতে পারে এবং কাট অফটাও হাই চলে যেতে পারে। যাই হোক বন্ধুরা, তো যদি একটা টার্গেট স্কোর করা যায়, সেক্ষেত্রে আমি বলবো, আমার অভিজ্ঞতা দিয়েই বলবো, যে গ্রুপ সিতে অ্যারাউন্ড যদি 50 রাখা যায়, সেক্ষেত্রে আশা করা যায় ডাক পাওয়া যেতে পারে। এবং যদি গ্রুপ ডিতে অ্যারাউন্ড 35 রাখা যায়, তাহলে ইন্টারভিউর ডাক আসতে পারে। সো বন্ধুরা, ভালো করে পড়াশোনা চালিয়ে যাও, আশা করি সফলতা সামনেই আসছে। ধন্যবাদ। ভিডিও